এই গল্পটি আমি আমার বাবা মায়ের মুখে অনেকবার শুনেছি। আমার দাদা কোনো এক ঈদের আগের দিন রাতে, গভীর রাতে আমার চাচা আমার বাবা বাড়ি আসবেন বলে ওনাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে পথ চেয়ে। গভীর রাত, পাশ দিয়ে কোনো একজন হেঁটে যাচ্ছেন আর দাদাকে জিজ্ঞেস করছেন, কী ব্যাপার মজিদ ভাই, এত রাতে দাঁড়িয়ে আছেন এখানে, কার পথ চেয়ে? তখন আমার দাদা কিছুটা আক্ষেপের সুরেই বললেন, সবার ছেলের গাড়ি এসে পৌঁছায় এই স্টেশনে, আমার ছেলের গাড়িগুলোই আসার সময় এখনো হইল না। বাবা চাচা জীবনের তাগিদে চাকরি করতেন ঢাকা, এসেছিলেন কিন্তু অনেক রাত হয়েছিল। কিন্তু আমি বোঝাতে চেয়েছি এখানে আমরা যারা শহরে থাকি তারা যেন কোনোভাবেই আমাদের বাবা মাদের ভুলে না যাই। ওনাদের যে অপেক্ষাটা থাকে আমাদের জন্য, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমার এই জীবনের এই গল্পটি কেন আপনাদের সাথে শেয়ার করলাম জানেন? অফিসের কাজে এসেছিলাম আজকে মহাখালী ডিওএইচএস, আভিজাত্যপূর্ণ একটি এলাকা, আপনারা সবাই জানেন। সত্যি যেদিকে চোখ যায় সেখানে আভিজাত্যের ছোঁয়া দেখতে পাই। আর তখনই আমার এই গল্পটা আমার মাথায় আসে। আমরা হয়তোবা গ্রাম থেকে উঠে আসা প্রত্যেকটা সাধারণ মানুষই এই শহরে এসে নিজের কর্ম দ্বারা, নিজের কষ্ট দ্বারা, সময়ের পর সময় কষ্ট করে আমরা হয়তোবা নিজেকে প্রতিষ্ঠিত করি, আর এরকম আভিজাত্যের মধ্যেই নিজেদেরকে অভ্যস্ত করে ফেলি। আর ভুলে যাই সে আমাদের সেই গ্রামের কথা, সেই গ্রামের মেঠো পথের কথা, যেখানে দাঁড়িয়ে থাকতে পারে আমার বাবা, আমার দাদা, আমার কাছের মানুষগুলো। তাই খুব আকুল আবেদন, আমরা যারা শহরে থাকি, আমাদের আত্মীয় স্বজন যারা গ্রামে থাকে, আমরা যেন তাদেরকে না ভুলে যাই, তাদের কথা মনে রাখি। বিশেষ করে বাবা মা যাদের গ্রামে থাকেন অবশ্যই যেন না ভুলে যাই, তাদের বিষয়টা যেন আমাদের সর্বকিছুর উপরে মাথায় থাকে। কারণ বাবা মা সারা জীবন বেঁচে থাকেন না, ওনারা যখন চলে যাবেন তখন শত চেষ্টা করেও এই আভিজাত্য দিয়েও ওনাদেরকে আর ফেরাতে পারবেন না। এই জন্য বলি, বাবা মা থাকা অবস্থায় বাবা মার সর্বোচ্চ সম্মান করুন।